এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটু বেশি ভালো আছি। আজকে হচ্ছে 25 তারিখ, বাচ্চা এখন প্রায় 11:15। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল থেকে ব্লগ করবো না ভেবেছিলাম, কারণ সেরকম কিছু দেখানোর মতন ছিল না, বাট একটা জিনিস আজকে তোমাদের সাথে দেখানোর আছে। অনেক দিন বলবো না, বেশ কিছুদিন ধরে তো নেওয়ার প্ল্যান চলছিল, তো সেটা ফাইনালি নেওয়া হচ্ছে। কি যদি কেউ গেস করতে পারো এই পয়েন্টে, ভিডিওটা পজ করো, কমেন্টসে জানাও, হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই যাবে। বাট যাই হোক, তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর বলো না, কালকে যে চপারটা নিয়েছিলাম সেটা আজকে রিটার্ন করে দেবো। একদম বাজে এসেছে, তোমাদের তো কালকে বললামই। কালকে রিটার্নে বসিয়ে দিয়েছিলাম, তো দেখলাম আজকে নিতে আসবে। ফাইনালি বাঁচা গেছে, ওটা রিটার্ন হয়ে গেল না। আমি বাঁচি প্রাণে, মানে আমার এত বিরক্ত লাগছে ওটা দেখে। হিউজ এক্সপেকটেশন ছিল, একদম ডুবিয়ে দিয়েছে। আর আমার এখনো অবধি সকাল থেকে ব্রেকফাস্টে কিছুই খাওয়া হয়নি। তো দেখি এখন একটু পেঁয়াজ কাটবো, কেটে ভাবছি একটু চিড়ে মাখবো, কিন্তু খেতেও ইচ্ছা করছে না। মনে হচ্ছে একটু ছাতুর শরবত খেয়ে নি, গুলিয়ে, ওটাই বেটার হবে। চিড়ে মাখা আমি সন্ধ্যাবেলায় খাবো। ছাতুর শরবত কিন্তু চটজলদি একদম বানানো হয়ে যায়। জাস্ট জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু যেহেতু মোটা করে বানাবো ওই জন্য 2 চামচ দিয়েছি ছাতু। তোমরা চাইলে এর থেকেও মোটা করে বানাতে পারো বা পাতলা করেও বানাতে পারো, তবে এই জলটা যদি একটু ঠান্ডা জল হতো এটা খেতে আরও বেশি ভালো লাগতো। এর মধ্যে আমি আর কিচ্ছু দেবো না, অল্প সামান্য পরিমাণে একটু বিট নুন দেবো আর একটুখানি চিনি দেবো। আমি জানি বলবে চিনি খাওয়াটা ঠিক না, তো তোমরা যদি মনে করো চিনি না দিয়েও খেতে পারো। আমি আগে কিন্তু চিনি না দিয়েই খেতাম, কিন্তু ওই যে চিনি দিয়ে স্বাদটা মুখে লেগে গেছে, ওই জন্য চিনি দিয়েই একটু অল্প, একদম দেখো সামান্য পরিমাণে দিয়ে বানিয়েছিলাম। এবার কেউ যদি মনে করো না চিনির বদলে গুড় দেবে, সেটাও দিতে পারো। গরমকালে আমার এই একটা সমস্যা, আমার কিছু খেতেই ভালো লাগে না। এই লিকুইড টাইপের জিনিস হলে বেশ ভালো লাগে। এটার মধ্যে একটু আমি বরফ মিস করছি। গরম। আর দেখাই মা কোথায় বসে আছে। পথপানে চেয়ে বসে আছে। কি রোদ উঠেছে দেখো। কি যন্ত্রণায় পড়েছি ভাবো। খাচ্ছিলাম বাইরে দাঁড়িয়ে, দেখলাম একটা ইকার্ট থেকে একজন এলো। হ্যাঁ, তো আমি ভাবলাম হয়তো আমার পার্সেলটা রিটার্ন নিতে এসেছে। ওমা, তারপর দেখি চলে গেল। ঘরে এলাম, খাবারটা রেখে ওটা নিলাম, দেখছি চলেই গেল। আমরা ভেবেছিলাম আজকে হয়তো সকাল সকালই ডেলিভারি দিয়ে চলে যাবে, কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এখন অবধি ডেলিভারির কোনো নামও নিশানা নেই। আর আমার ফোনে কোনো মেসেজও আসেনি, তো সেই জন্য না একদমই ভালো লাগছে না। দেখবে একটা শখের জিনিস কেনা হলে তখন আর ওয়েট হয় না। তখন ধরে আমি ওয়েট করলাম আসে কিনা আসে কিনা। যেদিন যেটা আসার কথা সেদিন যে এমন ভোগান্তি লাগে। তো যাই হোক, বাসছে এখন 1:30। আসলে আজকে ব্লগ করবো না বলে ফোনেও চার্জ দেইনি, আর দিচ্ছি দেবো করতে করতে বিছানায় শুয়ে শুয়ে দেখো চুলটুলের কি অবস্থা বানিয়েছি। ভাবছি এখন একটু ফেস প্যাক লাগাবো। ইচ্ছা তো করছে এই শীত মাস্কগুলোর মধ্যে লাগাতে, তবে ভাবছি এখন আর লাগাবো না। এগুলো ফ্রিজ আসলে ফ্রিজের মধ্যে রাখবো, ঠান্ডা হবে দেন লাগাবো। এমক্যাফেনের এই ফেস মাস্কটাই লাগাই, যদিও এটা অয়েলি স্কিনের জন্য, বাট ঠিক আছে, নাহলে এটা এক্সপায়ার হয়ে যাবে। আমার আর ইন্টু স্কিন টাইপটা যেহেতু আলাদা, ভীষণ প্রবলেম। মানে ও যেটা ওর স্কিনে যায় সেটা ও কেনে, কারণ ওর অন্য কিছু লাগালে একদম ব্রণ বেরিয়ে যায়, সেই জন্য ওরটা ফার্স্ট প্রায়োরিটি। এবার ও যেটা কেনে সেটা আবার আমার মুখ ড্রাই করে দেয়। কখনো কখনো স্যুট করে, কখনো কখনো এমন ড্রাই করে দেয় মুখ, মানে বিরক্ত লাগছে। আমার মুখ ভীষণই ড্রাই করে দেয়, কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে না দিলে। মানে এই মাসেই এটার দেহ রাখার ডেট, তো ওই জন্য এটাকেই ভাবছি ইউজ করি। আমার না মামাআর্থ থেকে না ওয়াও থেকে কিছুর একটা ফেস প্যাক কিনেছিলাম, তো তখন ওই ফেস প্যাক অ্যাপ্লাই করার জন্য একটা ওই থাকে না, বুঝতেই পারছো আই থিঙ্ক, তো ওরকম ব্রাশ টাইপ দিয়েছিল। সেটাকে যে কোথায় ভালোবেসে রেখেছি খুঁজে আর পাচ্ছি না। ফেস প্যাকটা লাগাবো, তো মা তখন বলছে তুই এখন ফেস প্যাকটা লাগাচ্ছিস, এখন যদি আসে আমি এরম ভাবেই বেরিয়ে যাবো। চকলেটের গন্ধ। এই পোর্শন দিয়ে কুটকুট কুটকুট করছে, মনে হচ্ছে জ্বালা করছে, লঙ্কা লাগার মতন।
ফেস প্যাকটা এখানে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটা বেশ কিছুক্ষণ রেখে আগে ড্রাই করে নেবো। তবে খুব বেশি ড্রাই করব না, তাতে মুখে না আরও বেশি ড্রাইনেস বেড়ে যায়। আর আমার এমনিই যা স্কিনের অবস্থা, তো একটুখানি রাখার পর তারপর এটার মধ্যে না ছোটো ছোটো ওই স্ক্রাবিং পার্টিকলস মতন আছে, তো ওই জন্য একটু ভালোভাবে এরকমভাবে রাব করে করে ফেসটা ভালোভাবে ধুয়ে নেবো। এটা কিন্তু খুব সুন্দরভাবে ট্যানটাও রিমুভ করে দেয়। এই বাথরুমে জল যেহেতু আমি একদম সকালবেলা তুলে রাখি, জল এখন যা গরম না, মানে নর্মাল জল মুখে দিয়ে তোমরা শান্তিই পাবে না, বেশ গরম হয়ে যায়। তবে ঠিক আছে, আর বাইরের বাথরুমে রোদের মধ্যে গিয়ে মুখ ধুতে ইচ্ছা করছিল না, তাতে আর ফেস প্যাকের গুণ থাকবে না। ওই যে সেই আমিও দেখেছিলাম, হ্যাঁ 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 দেখেছিলাম, পার্সেলটা রিটার্ন নিয়ে গেল, তো সেই আর কি, সেই নিয়ে কথা বলছিলাম। কি রোদ মুখের মধ্যে। ফাইনালি পার্সেলটা রিটার্ন হয়েছে, টাকাটা ঢুকে গেলে আমি স্বস্তি পাই। কি যে জঘন্য, কি যে জঘন্য। হ্যাঁ, ওই জিনিস ভালো হয়, আমার মাও নিয়েছে, ওই জিনিস সত্যিই ভালো হয়, কিন্তু অ্যামাজন থেকে মা যেটা নিয়েছে সেটা আমি যদি পারি এই ভিডিওর নিচে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা যদি কেউ কিনবে মনে করো। আসলে দড়ি টানাগুলো কি হয় বলো তো, দড়ি টানাগুলো দড়ি একটা টাইম পর ছিঁড়ে যায়, কিন্তু এটা তো স্প্রিং টাইপের, হাত দিয়ে প্রেসার করে দিতে হয়, তো এটা না অনেক বেশি টেকসই হয়, এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্য এটা নিয়েছিলাম। মাঠটা খুবই ভালো, বলে বুঝাতে পারবো না, ভীষণ একদম সূক্ষ্ম করে কাটা হয়ে যায়, কিন্তু এটা তো ব্লেড ঘোরেই না, মানে আমরা রীতিমতন প্রেস করেই যাচ্ছি, ও ওর জায়গায় দাঁড়িয়ে আছে, ঘুরছেই না। অল্প দিয়ে বেশি দিয়ে কি একটা একটা লঙ্কা দিয়ে কাটবো বলো, তাহলে তো হাতেই কাটা হয়ে যায়। তো সেই হলো ব্যাপার। চলো এবার খাবো। ভেবেছিলাম সকালে আসবে, সেই সকাল গড়িয়ে তো দুপুরও গেল, এখন প্রায় 2:30 পৌনে 3টের কাছাকাছি বাজে। আমাদের আজকে এই চক্করে খেতেও দেরি হয়ে গেছে। আর ওদিকে রিন্টু তো বলছে দেখবি সন্ধ্যের আগে আসবে না, বেশি ওয়েট করে বসে আছি, সেই জন্য বেশি দেরি করে আসবে। তো সেটাই হয়তো হয়। তবে লাঞ্চ করার পর বেশ কিছুটা টাইম যাওয়ার পর এখন প্রায় পৌনে 4টের কাছাকাছি, তখন দেখলাম ডেলিভারি দিতে আসলো। ফাইনালি ফ্রিজ ঘরে এসেছে। তবে একটা প্রবলেম হয়েছে, আমরা ভেবেছিলাম ওরা ওপেন বক্স ডেলিভারি দেবে, কিন্তু ফ্রিজটা ডেলিভার হওয়ার পর ওরা বললো যে না, এটাতে ওপেন বক্স ডেলিভারি হবে না। কিন্তু অর্ডার করার সময় দেখাচ্ছিল যে ওপেন বক্স ডেলিভারি হবে। তবে দাদাটা বললো যে যদি তাই হতো তাহলে আমার ফোনে ওটিপি আসতো বা কোনো মেসেজ আসতো, কিন্তু আমার কাছে কোনো মেসেজ আসেনি, শুধু অ্যামাজনে দেখাচ্ছিল আউট ফর ডেলিভারি। তো সেই জন্য কোনোভাবেই ওরা রাজি হলো না আলটিমেটলি ওপেন বক্স ডেলিভারি দিতে। আর রিটার্নের ডেট বললো 10 দিন। তো আমাদের এটা এখন কী হবে বুঝতে পারছি না। প্লাস ওরা এটা ইনস্টলও করে দেবে না, ইনস্টল করতে লোক আসবে। তো এই একটা টেনশনের মধ্যে আছি এখন, কবে ওরা আসে, কি বৃত্তান্ত, জিনিসটা কেমন এসেছে সেটাই মেন কোশ্চেন। দুপুরবেলার পর আবার প্রায় এখন বাজছে 9টা, এতক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরবেলা আমাদের ফ্রিজটা ডেলিভারি দিয়ে গেছে, বাট ফ্রিজটা নিয়ে ভোগান্তিতে পড়েছি। আমি ভেবেছিলাম ওপেন বক্স ডেলিভারি হবে, ওপেন বক্স ডেলিভারি তো দিল না, তোমরা তো দেখলে। আর ওটা আমরা এখন খুলতেও পারছি না, কারণ কি, কারণ নাকি যখন কোম্পানি থেকে ইনস্টলেশনে আসবে তখন তারাই খুলে দেবে। এখন যদি আমরা খুলি আর যদি কোনো রকম ড্যামেজ বেরোয় তাহলে নাকি আমরা আর ওটা ক্লেম করতে পারবো না, এরকম কিছু একটা বুঝিয়ে দিয়ে গেল। তো আমি দেখলাম রিস্ক নিয়ে লাভ নেই, তো জিনিসটা আসার পর থেকে আমরা খুলে দেখতে অবধি পারিনি, ওভারেই রেখেছি। কিন্তু এখন অবধি যে ওপরের বক্সটা সে সমস্ত কিছুই করতে পারিনি। আর তারপরে আমার আর কিছু শেয়ার করা হয়নি, তার কারণ হচ্ছে আমি কাস্টমার কেয়ারে কল করলাম, তারপরে ইনস্টলেশনের জন্য যাতে কালকে আসে সেই জন্য বুক করতে হয় ওর সমস্ত কিছু। এবার আমার তো এগুলোর এক্সপিরিয়েন্স নেই। ব্যাপারটা হলো ফার্স্টে কল করলাম, ওখানে মানে ফ্রিজের গায়ে স্যামসাংয়ের টোল ফ্রি নাম্বার দেওয়া, তো ওই নাম্বারটা নিয়ে কল করলাম, ওখান থেকে একটা লিঙ্ক সেন্ড করলো মেসেজের মাধ্যমে। সেই লিঙ্কটাতে গেলাম, লিঙ্কটাতে গিয়ে তারপর ওখানে চুজ করতে দিচ্ছে, মানে কি প্রোডাক্ট তুমি নিয়েছো সেটাকে চুজ করতে হলো। তারপরে এই নানান রকম স্টেপ বাই স্টেপ চললো, বেশ প্রায় 30-35 মিনিট ধরে আমি এই সমস্ত করলাম। ওই জন্য না তারপর থেকে আর কিছু শেয়ার করা হয়নি। আর সন্ধ্যেবেলায় উঠে একটু আলু ভাজা করলাম, ওদিকে মা ভাত করলো, তারপরে আরও ডিম ভাজা, এই সমস্ত যা যা করার সেগুলো সব করলো। আমার আসলে শরীরটা ভালো লাগছে না, ওই জন্য দেখো মুখ চোখে আবার একটু জল দিয়ে আসলাম। এই হচ্ছে ব্যাপার। চলো তোমাদের দেখাই একবার কোথায় করে রেখেছি। আর খাটে দেখো আমি দেখো শুয়ে শুয়ে এডিট করছিলাম, মানে কালকে যে ব্লগটা দেবো সেটাই এডিট করছিলাম। আগের ব্লগে তো তোমাদের দেখিয়েছি ফ্রিজের লাইন, মিক্সির লাইন, আরও সব কিছু ইলেকট্রিকের যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করা হয়েছে। আর এখানটা করেই ফ্রিজটা সেট করা হয়েছে, কারণ এছাড়া ঘরে না সেরকম একটা স্পেস নেই রাখার মতন, তো সেই জন্য এখানটা করে রাখলাম। আর এই দেখো এখানটাতেই টোল ফ্রি নাম্বারটা ছিল, এখান থেকে নিয়েই কলটা করেছিলাম। মাও এতক্ষণ এদিকে কাজ করছিল, এখন গিয়ে জাস্ট শুয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্য ওইভাবে বক্স
সমেত রাখা রয়েছে। আর রিন্টু একটু বাদেই বেরোবে, এখনো তো আসেনি। গোটা খাট জলের বোতলে শুধু ভর্তি, খাটের ওপর 4টে জলের বোতল ছিল, দুটোকে আমি নিচে রাখলাম আর দুটো এখনো খাটে। তো এই এখন বসে বসে কালকের ব্লগটা রেডি করবো, নাহলে আবার কালকে ব্লগ মিস চলে যাবে। আর আমি তোমাদেরকে তো বললাম নেক্সট মান্থ থেকে আমি ট্রাই করব রোজ ব্লগ দেওয়ার, দেখা যাক কতটা করতে পারি। ফাইনালি আমার ব্লগ এডিটিংয়ের কাজ কমপ্লিট, আর ভিডিওটা আপলোডিংয়ে বসিয়ে আমি এখানে বিছানাটা ঠিক করছিলাম, কারণ খাটটা না এত অগোছালো হয়ে আছে, দেখতে বড্ড অসহ্যকর লাগছে। দেখো এখনও খাটের ওপর বললাম না 2-3টে বোতল, তো ওই ফাঁকা বোতলগুলোকে আবার সব ওঘাটে রেখে আসবো, এই সব করছিলাম আর কি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর ফ্রিজটা যেহেতু আমরা নিজেরাই ওপেন করে দেখতে পারিনি, তাই তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না। আগামী দিন অবশ্যই শেয়ার করব। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো। আর ওই সমস্ত কিছু করার পর রিন্টু এখানে চলে এসেছে। আমরা আজকে রাত্রিবেলায় রুটি আর তড়কা ডিনারে খাচ্ছি। চলো আজকের মতন টাটা।